ক্লাস 10 এর আগের দিন 4 এর অঙ্ক অবধি করিয়েছি। কোর্সে দেখো 5 প্রশ্নওয়ালার। এবার 5 এর একটা অঙ্ক আমি এরকম করিয়েছি। দেখো 5 এর প্রথম অঙ্কটা কি বলে, মানে দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, a:b 8:7 হলে দেখাও যে 7a - 3b 11a - 9b সমান 7:5। কি করে করতে হবে? a:b বলছে 8:7, a:b 8:7। অনুপাতের আগের দিনে বলেছি মানে উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে a/b সমান 8/7। তাহলে ধরতে পারি যে a/b সমান 8k/7k, উপর নিচে k দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে যে ধরি a সমান 8k, b সমান 7k। এবার কি বলেছে? 7a - 3b, 7a - 3b is to 11a - 9b। এটা বাম পক্ষ সমান, তাহলে 7a মানে 8k - 3b মানে 7k, 11a মানে 8k - 9b মানে 7k। তাহলে এটা হচ্ছে 7×56k - 21k আর 88k - 63k। তাহলে বিয়োগ করছি, তাহলে 7:5, 7:5 এখানে লিখে দিবে প্রমাণিত, 7:5 প্রমাণিত। এবার 6 এর অঙ্ক দেখো কি বলেছে, 5x - 3y 2x + 4y = 11:12 হলে এখানে আবার x 3 ছিল x y দেয়া, এগুলো বের করতে, আবার এখানে এগুলো দেয়া আছে x y বের করতে, x:y বের করতে হবে। তাহলে কি বলছে? 5x - 3y, 5x - 3y is to 2x + 4y সমান 11:12। তাহলে উপর নিচ করে লিখছি, মানে ভগ্নাংশের মতো করে লিখছি। এবার বজ্র গুণন করছি, 5 × 12 = 60, 60x, 3 × 12 = 36y equal to 11 × 2 = 22x plus 44y। এবার এটাকে এদিকে আনছি, 22x কে 2 × 10 = 18, 38x, আর এটাকে ওইদিকে নিলে তাহলে x/y লিখতে পারি 80/38। দেখো বজ্র গুণন করলে 38x = 80y হচ্ছে। এবার 4 মানে 2 দিয়ে কাটলে 40, 2 দিয়ে কাটলে 19, তাহলে x/y হচ্ছে 40:19। 7 এর অঙ্কটা হচ্ছে তোমার 5 আর 6 মিলে 7।
এবার 8 এর একটা অঙ্ক দেখো, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। কি বলছে, 3:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে 6:11 হবে। ধরি উভয় পদের সাথে কে যোগ করবে, কে যোগ করলে, তাহলে 2:5, তার মানে 2 প্লাস কে is to 5 প্লাস কে হবে 6:11। তাহলে 2 প্লাস কে 5 প্লাস কে বাই 6 এর 11। আবার বজ্রগুণন করছি, 11 দুগুণ 22 প্লাস 11 কে, 5 6 30 প্লাস 6 কে। তাহলে 5 কে বিয়োগ করছি 8, তাহলে কে সমান 8 এর 5। তাহলে উভয় পদের সাথে 8 এর 5 যোগ করলে 6:11 হবে। তোমরা অঙ্ক করবে, যেগুলো পারবে না বলবে, আমি করিয়ে দেওয়ার চেষ্টা করবো।